রাজধানীর মানিক মে এভিনিউয়ের এমপি হোস্টেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের রুদ্রধার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের এলডি হলে এবং ভেতরেই কিন্তু মিটিংটি চলমান রয়েছে। এই কিছুক্ষণ আগেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল ভেতরে আসেন এবং ভেতরে কিন্তু উপস্থিত আছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, বদিউল আলম সদস্য বদিউল আলম মজুমদার সহ আরও অনেকেই। কিছুক্ষণ আগেই মিটিংটি শুরু হয়ে গেছে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 17ই অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেই জায়গায় কিন্তু 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও স্বাক্ষর করেনি কিন্তু জাতীয় নাগরিক পার্টি। তারা যেটা বলছেন যে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না। অর্থাৎ তারা যেটা বলছেন যে জুলাই সনদের যেই খসড়া, সেই খসড়ার যে আদেশ বাস্তবায়নের যে টেক্সট, সেই টেক্সটটা এবং গণভোটের বিষয়টি জাতির সামনে আগেই চূড়ান্ত করতে হবে। তারা বলছেন যে জুলাই সনদের বাস্তবায়নের যে আদেশ সেটি যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যাতে জারি করেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নয়। এবং গণভোটে যদি গণভোটটা নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে হবে এবং যদি গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দেয় তবে যেই নোট অফ ডিসেন্টের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আর মূল্য থাকবে না, এরকমটাই কিন্তু তারা বলছেন। যার ফলে কিন্তু জুলাই সনদের যেই আইনি ভিত্তি সেটা তৈরি হবে, সে এমনটাই দাবি করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা এবং সেই অর্থেই কিন্তু আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আমাদেরকে সদস্য সচিব আক্তার হোসেন আগেই জানিয়েছিলেন যে এই বিষয়গুলো নিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য কিন্তু তারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু বৈঠক চালিয়ে যাবেন, তারা এমনটি আমাদেরকে বলছেন। এবং গত 17ই অক্টোবর যখন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করে, সেখানে এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দল কিন্তু বাদ ছিল এবং সেখানে কিন্তু ঘোষণা আসে যে আগামী 31 অক্টোবর পর্যন্ত এই জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই 31 অক্টোবরের মধ্যেই কিন্তু একটা সিদ্ধান্তে আসার জন্য কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করে যাবে এবং যারই ফলশ্রুতিতে কিন্তু আজকের এই বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের যেই দাবি, সেই দাবি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবারও আলোচনা করছেন, সেটা যাতে বাস্তবায়ন করা যায়, একটা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায়। এবং তারা কিন্তু এটাও বলেছেন যে যদি আলোচনার টেবিলে সুরাহা না হয় তাহলে কিন্তু তারা রাজপথে যেতেও পিছপা হবেন না। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ খবর। জাতীয় সংসদ ভবন থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি।